welcome back and welcome again to Embellish English. আজকে আমরা শিখব causative verb, যেটা বাংলা হচ্ছে প্রযোজক ক্রিয়া। সো আমরা অনেকে causative verb কি এইটা বুঝি না, এবং একটা সেন্টেন্সে কিভাবে causative verb ইউজ করতে হয় সেটাও অনেকে জানি না। সো আজকের লেসন থেকে আশা করি আপনাদের কনফিউশনটা দূর হবে এবং কিছু শিখতে পারবেন। লাস্ট পর্যন্ত থাকেন। তো প্রথমে আমরা জেনে নেই causative verbটা কি। causative verb হচ্ছে কি ওই ভার্ব সাবজেক্টের কাজটা নিজে করে না, আবার বলতেছে সাবজেক্টের নিজে কাজ না করে অন্যের মাধ্যমে কি করে নেই, কাজ করে নেই। So, আমরা রিয়েল লাইফে কিন্তু অনেক কাজ আমরা নিজেরা করি না, কিন্তু ইংলিশটা একটা ল্যাঙ্গুয়েজ। আপনি যে কাজগুলো নিজে করবেন না, অন্যকে দিয়ে করে নেবেন, এইটা কিভাবে আপনি ইংলিশে ইউজ করবেন, এর জন্য আপনার পজিটিভ ভার্বটা ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, আমি যখন বলি আই ইট, লুক, একটু এক্সাম্পল দেখেন। আই ইট, ইয়েস, আমি খাই। এখানে সাবজেক্ট হচ্ছে আই, সাবজেক্ট নিজে খায়, রাইট? সো খাওয়ার কাজটা সাবজেক্ট করতেছে। কিন্তু এই এক্সাম্পলটা দেখেন, আই ফিড হিম, আমি তাকে খাওয়াই। এখানে খাওয়ানোর কাজকে, খাওয়াটা কি সাবজেক্টে নিজে খাইতেছে? না, খাওয়ানোর কাজটা হচ্ছে হিমের জন্য। এই জন্য এই ফিড ভার্বটা হচ্ছে কি পজিটিভ ভার্ব। পরের গুলা দেখেন, এই টেবিলের দিকে একটু দেখান। ইট নিজে খাই, ফিড অন্যকে খাওয়াই। ইট হচ্ছে আমাদের নন পজিটিভ ভার্ব বা নর্মাল ভার্ব, ফিড পজিটিভ ভার্ব। সি নিজে দেখি, শো অন্যকে দেখাই, লার্ন নিজে শিখি, টিচ অন্যকে শিখাই, রিমেম্বার নিজে মনে করি, আর রিমাইন্ড আমি অন্যকে মনে করে দিই। সাবজেক্টে কিন্তু সে নিজে মনে করতেছে না। নো জানা, আর ইনফর্ম অন্যকে জানানো। এই যে লিস্টগুলো দেখছেন, এইরকম ভার্বের পজিটিভ ফর্ম আছে, কিন্তু এইরকম সব ভার্বের পজিটিভ ফর্ম নাই। তখন আমাদের প্রবলেম ফেস করতে। তাইলে আমরা কিভাবে আমাদের যে কাজগুলো অন্যের মাধ্যমে করানো হয়, এটা আমরা কিভাবে ইংলিশ এক্সপ্রেস করব? এই এক্সাম্পলগুলো একটু দেখেন। আমি তাকে শিখাই, আই টিচ হিম। দেখেন একটু, আই টিচ হিম। পরেরটা দেখেন, আমি তাকে খাওয়াই, আই ফিড হিম। জাস্ট একটু দেখেন পরেরটা, আমি তাকে দেখাই। সাবজেক্টে কিন্তু নিজে দেখতেছে না, কিন্তু দেখেন সবগুলো আমি পজিটিভ ইউজ করতেছি। আমি তাকে দেখাই। এখন আসেন, আমি তাকে নাচাই, এটা কিভাবে বলবেন? কারণ বাকি প্রতিটা ভার্বের পজিটিভ ফর্ম ছিল, এর জন্য আমরা এই ভার্বগুলো ইউজ করতে পারতেছি। কিন্তু এখানে নাচাই, ড্যান্স অর্থে তো নাচা, নিজে নাচা, কিন্তু আমি অন্যকে নাচাই, আমরা কিভাবে ইউজ করবো? এর জন্য আমাদের এই যে পাঁচটা দেখেন, মেক, লেট, হেল্প, গেট, হ্যাভ, এই পাঁচটা ভার্ব ইউজ করে কি করা হয়? সব পজিটিভের কাজ করা হয়। কিন্তু অনেকে বলে এই পাঁচটাই পজিটিভ ভার্ব, না, এটা টোটালি ভুল। এই পাঁচটাকে পজিটিভ ভার্ব বলে না, এই পাঁচটা দিয়ে পজিটিভ ভার্বের কাজ করা হয়। এই পাঁচটা যদি পজিটিভ ভার্ব হয়, তাহলে এগুলা কি? ফিড, শো, এগুলা কি? তাইলে এখন দেখো আমরা কিভাবে করব। আমি তাকে নাচাই, আই মেক হিম ড্যান্স। এই সেন্টেন্সটা আমি পরে ক্লিয়ার করতেছি। সো এই যে মেক ভার্বটা, এটা মূলত আমাদের পজিটিভ ভার্ব। এরপরে অবজেক্ট থাকে, পজিটিভের পরে একটা আমাদের অবজেক্ট নিয়ে আসতে হয়। এরপরে আমাদের মেইন ভার্বটা ইউজ করতে হয়, বা যে ভার্বটা আমাদের ইউজ করতে হয়। তাহলে এখন দেখেন, এখন আমি কখন মেক ইউজ করব, কখন লেট ইউজ করব, কখন হেল্প ইউজ করব। এখন আমরা প্রতিটা রুলস একটা একটা করে শিখবো। ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু একটা ভিডিওর মধ্যে শিখে যাবেন। দেখেন এখন মেকটা আমরা কখন ইউজ করব? কাউকে কোনো কিছু করতে বাধ্য করা করতে। এই যেটা ছিল আই মেক হিম ড্যান্স, আমি তাকে নাচাই। তো দেখেন এটা কি জন্য এখানে মেকটা পজিটিভ ভার্ব, আর এখানে ড্যান্স, নাচার যে কাজটা, আমি নাচতেছি না কিন্তু। So, আমি অন্যকে দিয়ে কি করতেছি? নাচাইতেছি। দ্যাটস ওয়াই মেকটা পজিটিভ ভার্ব। রিজন, এইটা দ্বারা কাজটা অন্যের মাধ্যমে করা হচ্ছে। সবসময় খেয়াল রাখবেন পজিটিভ ভার্ব তখনই হবে, এই যে আমাদের পাঁচটা ভার্ব দেখলাম, এই যে পাঁচটা, মেক, লেট, হেল্প, গেট, এরপর আমরা একটা অবজেক্ট থাকবে, এরপরে কিন্তু আরেকটা ভার্ব থাকতে হবে। এইটা হচ্ছে তার বেসিক স্ট্রাকচার। তো দেখেন প্রথমে সাবজেক্ট, দেন মেক। মেক ভার্বটা প্রেজেন্টে মেক, পাস্টে মেড হতে পারে, কন্টিনিউয়াসে মেকিং হতে পারে। আমি বলতে পারি আই এম মেকিং হিম ড্যান্স, আমি তাকে নাচাচ্ছি। আমি বলতে পারি আই মেড হিম ড্যান্স, আমি তাকে নাচিয়েছিলাম। আমি বলতে পারি আই উইল মেক হিম ড্যান্স, আমি তাকে নাচাবো। আশা করি বুঝতেছেন। কারণ মেকের খুবই ইজি ভাবে এগুলো নেওয়া যায়।
সো মেকের পরে আমরা সবসময় কি করবো, পজিটিভ হিসাবে ভার্বের বেস ফর্ম। ভেরি সিম্পল। মেকের পরে একটা অবজেক্ট থাকবে, সেই অবজেক্টটা বস্তু হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, যাই হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার, উইল ইউজ বেস ফর্ম। দ্য টিচার, এক্সাম্পল দেখেন, দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস লার্ন। আমরা যদি পজিটিভের ব্যবহার না করি, অনেকে কি করে, আমরা এখানে ইনফিনিটিভ দিয়ে দিই, এখানে জিরান করে ফেলি। কিভাবে করি? আর আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটা মেইন ভার্ব হয়, এরপরে যদি আর ভার্ব চলে আসে তাহলে জিরান ইনফিনিটিভ। সো এটা আপনি রাইট ফ্রম ভার্বের ব্যবহার আসতেছে। এবং পজিটিভ থেকে অ্যাডমিশন টেস্টে অনেক কোয়েকশন আছে জব রিলেটেড এক্সামে। সো আপনি যদি না জানেন, আপনি ওখানে ইনফিনিটিভ করে ফেলবেন, জেরান করে ফেলবেন, এটা আপনার ভুল হয়ে যাবে। সো টিচার সাবজেক্ট, দেন মেকটা পাস্ট টেন্সে মেড হয়েছে, এরপরে অবজেক্ট দ্য স্টুডেন্টস, এরপরের যে ভার্বটা এটা রুল অনুযায়ী আসতেছে। যখন মেক আসবে, মেকটা মেইনলি মেড হয়েছে, আমরা বারবার কি করবো, বেস ফর্ম। আশা করি এই রুলটা শিখে ফেলছেন। সো আমি পরে শর্ট ওয়েতে দিয়ে দিব। মেকেরটা আমাদের শেষ। মেকটা আমরা কখন ইউজ করবো, কাউকে কোনো কিছু করতে বাধ্য করা করতে। আপনি প্রচুর এক্সাম্পল দেন, আপনি অনেক কাজ কি করেন, আপনার ছোট ভাইকে দিয়ে করে নেন, অন্য কাউকে দিয়ে আমরা বাধ্য করে নিই, আমরা ডমিনেট করে, যেভাবে হোক। এইরকম সিচুয়েশনে আমরা কি ইউজ করবো, এগুলো ইউজ করবো। আসেন পরেরটা, লেট। লেট তো আমরা অহর ইউজ করি, লেট দ্বারা কাউকে অনুমতি দেওয়া অর্থে। আপনি বলতে পারেন, আই লেট হিম ইউজ মাই ফোন। আপনি নিজে কিন্তু ফোন ইউজ করেননি, আপনি কিন্তু তাকে অনুমতি দিয়েছেন। সো সাবজেক্ট তো কাজ করতেছে না। মনে রাখবেন, লেট আর মেক সেম, কোনো কিছু জানার দরকার নাই। লেট মেক সেম, বেস ফ্রম, বেস ফ্রম, বেস ফ্রম। Shakib's dad let him play. সরি, Shakib's dad let him play। দেখেন এই যে ভার্বটা আপনি, কারণ লেটটা এখানে পজিটিভ ভার্ব কি জন্য, কারণ এই সেন্টেন্সের লেটটা হচ্ছে গিয়ে পজিটিভ ভার্ব, তার মানে লেটটা পজিটিভ ভার্ব না। ওকে, এই সেন্টেন্সের লেটটা পজিটিভ ভার্ব কি জন্য, কারণ এখানে সাবজেক্টের কাজটা করতেছে না। কারণ আমি যদি বলি হি মেক্স ইট, এখানে কি মেকটা পজিটিভ ভার্ব না, কারণ তখনই হবে পজিটিভ ভার্ব যখন সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের নিজে না কাজ করে, অন্যকে দিয়ে কাজ করে। এক্সাম্পল দেখেন, আই এম মেকিং এ কাইট, আমি একটা ঘড়ি বানাচ্ছি, কিন্তু আমি যদি বলি আই এম মেকিং হিম মেক এ কাইট, আমি তাকে দিয়ে একটা ঘড়ি বানাচ্ছি, তখন কে পজিটিভ হবে। হেল্পটাও কিন্তু সেম, খুব ইজিলি মনে রাখেন, লেট, মেক, হেল্প, এইগুলোর উপর আমরা বেজ ফর্ম ইউজ করবো ভার্বের। কোন ফর্ম, বেজ ফর্ম। তবে হেল্পের ক্ষেত্রে হ্যাঁ ইনফিনিটিভ ইউজ করা যায়, কারেক্ট। ইনফিনিটিভ আর বেজ ফর্ম বোথ আর কারেক্ট। সো আপনি মনে রাখেন তিনটা ক্ষেত্রে কি, বেজ ফর্ম। সো অবজেক্ট হিসাবে সেটা বস্তু থাকুক না হয় ব্যক্তি থাকুক, যাই হোক, আমরা বেস ফর্ম ইউজ করবো। তিনটা এক ক্যাটাগরিতে নিয়ে নেন। দেখেন এটা, উই শুড হেল্প সামির স্টাডি ফর হিজ এক্সাম। তো আমরা আমাদের সাহায্য করবো না, সামিরকে। দেখেন স্টাডি বেসড, হেল্পটা পাস্ট টেন্স ইউজ হয়েছে। সাবিয়া হেল্পড হার মম কুক, এখানে টু কুক দিলেও কারেক্ট হবে। রিমেম্বার, এগুলো একটু পজ করে দেখবেন, হেল্পের পর ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন, ভার্বের বেস ফর্ম না হয় ইনফিনিটিভ। কিন্তু এই দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এখানেই অনেক কনফিউজড হয়। হ্যাঁ, এখানে যেহেতু একাধিক রুলস, আমি একটা বলে রাখি, এটা শুনেন। গেট অ্যান্ড হ্যাভ এর মূলত ব্যাপারটা অনেকটা সেম। গেট, যেহেতু আমরা পজিটিভ ভার্বের উপর একটা অবজেক্ট থাকে, এই অবজেক্টটা কিন্তু ইম্পর্টেন্ট। বইয়ের মধ্যে রিসিভার আর ডুয়ার দেওয়া থাকে, এখানে অনেকে কনফিউজড হয়ে যান। সো গেট অ্যান্ড হ্যাভ এর ব্যাপারটা সেম। অবজেক্ট যখন একটা বস্তু হবে, আমরা বি ইউজ করবো। আমি রুলের দিকে যাচ্ছি, জাস্ট হ্যান্ডস দিয়ে দিলাম। গেট ব্যবহার করা হয় কাউকে বুঝিয়ে বা কনভিন্স করে কোনো কাজ করিয়ে নেওয়া অর্থে। আই গট মাই ফ্রেন্ড টু ডু দ্য ওয়ার্ক, আমি করিনি, আমার বন্ধুকে বুঝিয়ে কাজটা করে এনেছি, যেটা আমরা রিয়েল লাইফে অনেক সময় করি। সো দেখেন, গেটের পরে অবজেক্ট যখন ব্যক্তি হবে, এরপর আমরা ইনফিনিটিভ ইউজ করবো। এই জন্য আমাদের রুলটা জানা উচিত। আই গেট মাই ফ্রেন্ড, দেখেন আমি দুইটা এক্সাম্পল দিছি, একটা প্রেজেন্ট টেন্সে আর একটা পাস্ট টেন্সে। কারণ গেটটা গট হতে পারে, আমি আগেও বলছিলাম, সেটা গেটিং হতে পারে। চেঞ্জ করবো আমরা পার্সন, টেন্স, নাম্বার অনুযায়ী। আই গেট মাই ফ্রেন্ড টু ডু দ্য ওয়ার্ক, এই যে গেট ভার্ব, তারপরে মাই ফ্রেন্ড অবজেক্ট, এটা কিন্তু কি পার্সন। পার্সন হলে আমরা ইনফিনিটিভ ইউজ করবো। দেখেন, গেটের পরে যে অবজেক্ট ব্যক্তি, এটা যদি ব্যক্তি হয়, আমরা কি ইউজ করবো, ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেজ ফর্ম। এই রুলটা শেষ। এবং এইটার সাথে হ্যাভের আরেকটা রুল আসবে, মনে রাখবেন সেম। এখন গেট এর পরের যে অবজেক্টটা, এটা যদি বস্তু হয়ে যায়, তাহলে আমরা বি ইউজ করবো। তার মানে অবজেক্টটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখেন,
এক্সাম্পলটা, আই গেট মাই ওয়ার্ক ডান। এখন গেটের পরের যে অবজেক্ট মাই ওয়ার্ক, এটা হচ্ছে একটা বস্তু, থিংস, দ্যাটস ওয়াই ডান। আমি আমার বন্ধুকে দিয়ে আমার কাজ করিয়ে নেই, আই গেট মাই ওয়ার্ক ডান বাই মাই ফ্রেন্ড। সেম রুল হচ্ছে কি হ্যাভের, সেম রুল আমি আবার বলতেছি, হ্যাভের, হ্যাভ এন্ড গেটের এই রুলটা সেম। যখন বস্তু কি হবে, অবজেক্ট যখন বস্তু হবে, সেটা আমি পরে দেখে দিব শর্টকাট একটা রুলের মধ্যে। এখন আসেন হ্যাভের ব্যবহার দেয়। কোনো কিছুর বিনিময়ে কাজ করে নেওয়া অর্থে, আমরা অনেক সময় অনেক কিছুর বিনিময়ে কাজ করে নিই। আচ্ছা, আমরা কি চুল কি নিজে নিজে ফুলাই নাকি? না, আমরা কিন্তু অন্যকে দিয়ে আমাদের চুলটা কেটে নেই। কিভাবে বলবেন আপনি? আই কাট মাই চুল, এটা তো আমি নিজে নিজে কাটছি। আই হ্যাড মাই হেয়ার কাট, আই হ্যাড মাই হেয়ার কাট। দেখেন, হ্যাভের পরে যে অবজেক্ট, এটা যদি বস্তু হয়, এটা ভিতরে, আমি আগেও বলছি, এটা আপনার গেটের সাথে শিখে দিবেন। টেন্স অনুযায়ী গেট, হ্যাভ, মেক, লেট, হেল্প বার পরিবর্তন হতে পারে। প্রেজেন্টে প্রেজেন্ট ফর্ম, পাস্টে পাস্ট ফর্ম, কন্টিনিউয়াসে কন্টিনিউয়াস ফর্ম। আই হ্যাড মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটিয়ে নিয়েছিলাম, পাস্ট টেন্স। এখন এখন যদি আমি আই এম হ্যাভিং মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটিয়ে নিচ্ছি। আর আপনি বললেন আমি আগামীকাল আমার চুল কাটিয়ে নেব, আই উইল হ্যাভ মাই হেয়ার কাট। আর আপনি আই উইল মাই হেয়ার কাট দিলে আমি কাটবো। এখন অবজেক্ট যখন ব্যক্তি হবে, তখন দিতে হবে বেস, মনে রাখবেন হ্যাভের ক্ষেত্রে। সো আমাদের আগেরটা ছিল বস্তু, অবজেক্টটা ছিল বস্তু, যখন ভিতরি, এটা গেটের মতো, রাইট? কিন্তু আমাদের যদি অবজেক্ট কি হয়, বস্তু হয় ভিতরি, কিন্তু ব্যক্তি হলে বেস ফ্রম। আই হ্যাড দ্য বয় ক্লিন মাই রুম। দেখেন কিন্তু হেডের পরের যে অবজেক্টটা, দেখেন বয়, দেখতেই পারতেছেন এখানে, আশা করি দেখেন বয়টা কিন্তু পার্সন, এই জন্য এখানে ক্লিন আসছে। আই হ্যাড দ্য বয় ক্লিন মাই রুম, আমি বাল্বটিকে দিয়ে আমার রুমটি পরিষ্কার করিয়ে নিয়েছিলাম। এই কাজটা কি সাবজেক্ট আমি নিজে করছি? না। দ্যাটস ওয়াই এই সেন্টেন্সে হেডটা হচ্ছে কি পজিটিভ ভার্ব, মূলত হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড। আমরা তো বেস ফর্মটাই শিখবো। এখন দেখেন এটা শর্টকাট রুল, এইটাই এনাফ। দেখেন একটু, লেট, মেক, হেল্প, এই তিনটার পরে বেস ফর্ম, অবজেক্ট যাই তা হোক, ডাজন্ট ম্যাটার, ইট শুডন্ট বদার আস। সেটা পার্সন হোক নাকি থিংস হোক, ম্যাটার না, আমরা বেস ফর্ম ইউজ করবো। তাইলে একটা রুল মনে রাখা লাগলো এখানে। এখন আসেন, এটা আমি একদিকে রাখছি। হ্যাভের পরে অবজেক্ট যদি কি হয়, ব্যক্তি হতে গেলে বেস ফর্ম, ওকে? এই দুইটা সেম। দেখেন, গেট এন্ড হ্যাভ এর পরে, গেট এন্ড হ্যাভ এর পরে অবজেক্ট যদি বস্তু হয়, তাহলে আমরা বিতরি, তাহলে আলাদা আলাদা মনে রাখতে হচ্ছে। শুধু পার্সনের ক্ষেত্রে মনে রাখবো, হ্যাভ এর ক্ষেত্রে আমাদের বেস ফর্ম, এন্ড গেটের ক্ষেত্রে হবে ইনফিনিটিভ। কিন্তু বস্তুর ক্ষেত্রে দুইটাই সেম, গেট এন্ড হ্যাভ। যখন আমাদের অবজেক্ট অবজেক্ট কি হবে, বস্তু হবে, কোনো থিংস হবে। আমি এক্সাম্পল দিয়েছিলাম, আই গট মাই রুম ক্লিনড, উই গট আওয়ার হাউস পেইন্টেড, আমরা আমাদের বাড়ি রং করিয়ে নিয়েছি। দেখেন এখানে আমি হ্যাড বলতে পারি, উই হ্যাড আওয়ার হাউস পেইন্টেড, কারণ অবজেক্টটা ছিল কি হাউস, থিংস। সো আমি লেসনটা শেষ করার আগে আবার রিক্যাপ দিয়ে দিচ্ছি। লেট, মেক, হেল্প, এই তিনটা ক্ষেত্রে আমরা বেস ফর্ম ইউজ করবো, অবজেক্ট যাই হোক, ওকে? গেট এন্ড হ্যাভ এর পরে যদি অবজেক্ট কি হয়, কোনো বস্তু হয়, আমরা বিতে ইউজ করবো। দুইটা রুল, টোটাল মাত্র চারটা রুল কিন্তু। তো লাস্ট আসেন, গেটের অবজেক্ট যদি কি হয়, পার্সন হতে আমরা ইউজ করবো ইনফিনিটিভ, এন্ড হ্যাভ এর ক্ষেত্রে যদি অবজেক্ট পার্সন হয়, বেস ফর্ম, এটা লেটের সাথে যোগ করে ফেলবেন। সো টেস্ট ইয়োর সেলফ। সো আপনারা কি শিখছেন? এটা পোজ করে আনসারটা জানিয়ে দিন, দেখি আপনাদের পজিটিভ শেখা হইল কিনা না। সো আশা করি এখান থেকে আপনাদের পজিটিভ সম্পর্কে বেসিক আইডিয়াটা আসছে। এখন আমরা কিভাবে ওনাকে, হ্যাঁ আরেকটা কোয়েশ্চেন, সরি, অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে যে একটা ভার্ব দিয়ে আপনাকে বলবো এটা কি পজিটিভ ভার্ব নাকি ট্রান্সিটিভ ভার্ব নাকি ইনট্রান্সিটিভ ভার্ব নাকি ক্যাপাবলেটিভ ভার্ব, কারণ অনেক রকমের ভার্ব আছে, খুব ইম্পর্টেন্ট ভার্ব। তো আমি কিভাবে পজিটিভ ভার্ব নাকি অন্য কোনো ভার্ব চিনবো? সো মেক, লেট, হেল্প, গেট, হ্যাভ, এই ভার্বগুলো থাকবে, তারপরে একটা অবজেক্ট থাকবে, তারপরে একটা কি থাকবে, অবজেক্ট, এরপরে যদি ভার্ব হয় দ্যাটস পজিটিভ। দেখেন গট, গেটটা মূলত গটে আসছে, দেন স্টুডেন্টস,
তারপরে গ্যাপ ভার্ব, এটা কজেটিভ। দেখেন হ্যাভ দেন বয় অবজেক্ট, গ্যাপে আমাদের কি ইউজ করতে হবে, ভার্ব। সো এটা কজেটিভের স্ট্রাকচার। দ্যাটস ফর টুডে। আশা করি আপনাদের কিছু শিখা হয়েছে। ইফ ইউ লার্ন সামথিং ফ্রম ইয়ার, প্লিজ ডু সাবস্ক্রাইব। See you in another video.